সালামু আলাইকুম। বুক সেলফের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বেসিক ইংলিশ গ্রামার ভিডিও সিরিজটিতে। আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ডে আজকের ভিডিওটি হচ্ছে সর্বশেষ ভিডিও। গত 3টি ক্লাসেই আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের বিভিন্ন নিয়ম নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তর করা যায়, আবার ইম্পারেটিভ সেন্টেন্স থেকে কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করা যায়, এবং এরপরে অ্যাসার্টিভ থেকে কিভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তর করা যায়, এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করা যায়, এই নিয়মগুলো নিয়ে। গত ভিডিওগুলো যারা দেখেননি বা মিস করেছেন তাদের উদ্দেশ্যে আমার পরামর্শ হচ্ছে আপনারা গত ভিডিওগুলো দেখে নিন, তাহলে আজকের ভিডিওটি বুঝতে আরও অনেক সুবিধা হবে। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। আজকে আমরা সর্বপ্রথম আলোচনা করব অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ সেন্টেন্স, আবার ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তনের নিয়মগুলো নিয়ে। অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তরের প্রথম যে নিয়মটি রয়েছে সেটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সটি শুরু হবে মূল ভার্ব দ্বারা। যেমন ইউ শুড ক্লোজ দ্য ডোর। এই অ্যাসার্টিভ সেন্টেন্সটিকে যদি আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তর করি তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সটি হবে ক্লোজ দ্য ডোর। কেন? অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট ইউ এটি হচ্ছে সেকেন্ড পারসন, আর এই কারণে অ্যাসার্টিভ সেন্টেন্সের যে মূল ভার্বটি রয়েছে ক্লোজ, এটি দ্বারাই ইম্পারেটিভ সেন্টেন্সে শুরু হবে। সর্বপ্রথমে বসবে ক্লোজ এবং তারপরে সেন্টেন্সের যে বাকি অংশটুকু রয়েছে দ্য ডোর, সেটি বসে ইম্পারেটিভ সেন্টেন্সটি গঠিত হবে। কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ বা নেভার যুক্ত হয় তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সর্বপ্রথমে বসবে ডু নট অথবা ডোন্ট অথবা নেভার, এবং তারপরে মূল ভার্ব বসবে এবং তারপরে এক্সটেনশন বসবে। যেমন ইউ শুড নট রান ইন দ্য রেইন। এই সেন্টেন্সটিকে যদি আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তর করি তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সটি হবে ডু নট রান ইন দ্য রেইন। এখন ডু নট রান ইন দ্য রেইন কেন হলো? ইউ শুড নট এখানে একটি নেগেটিভ অর্থ প্রকাশ পেয়েছে। এই অ্যাসার্টিভ সেন্টেন্সটি একটি নেগেটিভ অর্থ প্রকাশ করেছে, আর এই জন্যই সর্বপ্রথমে আমরা ডোন্ট ব্যবহার করেছি। ডোন্টের পরে মূল ভার্ব এসেছে অর্থাৎ রান, এবং তারপরে হচ্ছে সেন্টেন্সের বাকি অংশটুকু অর্থাৎ এক্সটেনশন ব্যবহার করে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সটি গঠন করেছি। আবার ডু নট অথবা ডোন্ট অথবা নেভার প্লাস মূল ভার্ব দ্বারা শুরু হওয়া ইম্পারেটিভ সেন্টেন্সকে যদি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে চাই তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সটিকে নেগেটিভ করতে হবে অথবা নেভার যুক্ত করতে হবে। যেমন নেভার লাই টু ইয়োর প্যারেন্টস। এই ইম্পারেটিভ সেন্টেন্সটিকে যদি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে চাই তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সটি হবে ইউ শুড নট লাই টু ইয়োর প্যারেন্টস। এখানে ইউ শুড এর পরে আমরা নেগেটিভ অর্থ প্রকাশ করার জন্য নট ব্যবহার করেছি। এবার আসি রুল নাম্বার 2। অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্টে যদি থার্ড পারসন অথবা ফার্স্ট পারসন হয় তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সটি শুরু হবে লেট দ্বারা, এবং লেটের পর সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসবে এবং এরপরে মূল ভার্ব বসিয়ে ইম্পারেটিভ সেন্টেন্সটি গঠন করতে হবে। কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে নট যুক্ত করতে হবে। যেমন হি শুড নট টেল আ লাই। এই সেন্টেন্সটিকে যদি আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে চাই তাহলে উত্তরটি হবে লেট হিম নট টেল আ লাই। লেট হিম কেন হলো? অ্যাসার্টিভ সেন্টেন্সে ছিল হি শুড নট, এখন এই হিটি হচ্ছে থার্ড পারসন, এজন্যই সর্বপ্রথমে লেট বসেছে এবং তারপরে সাবজেক্ট হচ্ছে হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, লেটের পরে হিম বসেছে। আর উপরে অ্যাসার্টিভ সেন্টেন্সটি যেহেতু একটি নেগেটিভ অর্থ প্রকাশ করছে এজন্য ইম্পারেটিভ সেন্টেন্সে নট যুক্ত হয়েছে এবং তারপরে সেন্টেন্সের এক্সটেনশন অংশটুকু বসিয়ে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সটি গঠন করেছি। আর আমরা যদি লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে চাই তাহলে লেটকে উঠিয়ে দিয়ে সর্বপ্রথমে ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন বসাতে হবে এবং এরপরে অক্সিলারি ভার্ব বসাতে হবে এবং অক্সিলারি ভার্বের পরে মূল ভার্ব এবং তারপরে সেন্টেন্সের এক্সটেনশন অংশটুকু বসিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্সটি গঠন করতে হবে। যেমন লেট হিম প্লে ফুটবল। এই ইম্পারেটিভ সেন্টেন্সটিকে যদি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে চাই তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সটি হবে হি প্লেইজ ফুটবল। এখানে সর্বপ্রথমে আমরা লেটকে উঠিয়ে দিয়েছি এবং সাবজেক্টের যে অবজেক্টিভ ফর্মটি ছিল হিম, এটির বদলে আমরা বসিয়েছি সাবজেক্ট হি, যেটি হচ্ছে থার্ড পারসন
এবং তারপরে বসিয়েছে মূল ভার্ব অর্থাৎ প্লেস। প্লেস কেন হলো? হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য মূল ভার্বের সাথে একটি এস যুক্ত হয়েছে এবং তারপরে সেন্টেন্সের যে এক্সটেনশন অংশটুকু রয়েছে ফুটবল সেটি বসেছে। এখন আমরা আলোচনা করব অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্স, আবার এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সের রূপান্তরের নিয়মগুলো নিয়ে। অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্সের রূপান্তরের প্রথম নিয়মটি হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সে সর্বপ্রথম হোয়াট অথবা হাউ বসাতে হবে এবং এরপরে আমাদের আর্টিকেল এ অথবা অ্যান বসাতে হবে এবং তারপরে অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ এবং এরপরে সাবজেক্ট এবং তারপর ভার্ব বসাতে হবে এবং সেন্টেন্সের একদম শেষে নোট অফ এক্সক্লেমেশন অর্থাৎ আশ্চর্যবোধক চিহ্ন বসিয়ে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স গঠন করতে পারি। অ্যাসার্টিভ সেন্টেন্সে ব্যবহৃত অ্যাডভার্ব, ভেরি, মোস্ট, ইনডিড এগুলো এক্সক্লেমেটরি সেন্টেন্সে উঠে যায়। সাধারণত অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল এ অথবা অ্যান যদি থাকে তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্সে হোয়াট বসে, আর যদি এ অথবা অ্যান না থাকে তাহলে হাউ বসে। যেমন ক্রিকেট ইজ আ ভেরি এক্সাইটিং গেম, এই সেন্টেন্সটিকে যদি আমি এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তর করতে চাই তাহলে উত্তরটি হবে হোয়াট অ্যান এক্সাইটিং গেম ক্রিকেট ইজ। এখন প্রশ্ন থাকতে পারে যে আমরা তো হাউ ব্যবহার করেও আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সটি গঠন করতে পারতাম, কিন্তু হোয়াট কেন ব্যবহার করেছি? ওই যে আমরা প্রথমে যে বললাম যে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পূর্বে, মানে অ্যাডজেক্টিভের পূর্বে সাধারণত যদি এ অথবা অ্যান আর্টিকেল থাকে তাহলে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সটি শুরু করব হোয়াট দ্বারা। এখন এক্সাইটিং এই যে অ্যাডজেক্টিভ রয়েছে এটির পূর্বে এ রয়েছে এবং এই এটি হচ্ছে একটি আর্টিকেল, আর এই জন্যই আমরা হোয়াট দ্বারা এক্সক্লেমেটরি সেন্টেন্সটি শুরু করেছি। আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে চাই সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আমরা সর্বপ্রথমে সাবজেক্ট বসাবো এবং সাবজেক্টের পর বসাবো ভার্ব এবং এরপরে এ অথবা এন বসাবো এবং এরপরে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসাবো। এখন প্রশ্ন আসতে পারে যে এ অথবা এন কি সবসময় আমরা বসাবো? না, এ অথবা এন আমরা সবসময় বসাবো না। এক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সে হাউ দ্বারা শুরু হয়েছে না হোয়াট দ্বারা শুরু হয়েছে। যেমন হাউ বিউটিফুল নাইট ইজ, এখন এই যে এক্সক্লেমেটরি সেন্টেন্সটি রয়েছে এই এক্সক্লেমেটরি সেন্টেন্সটিকে যদি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করি তাহলে উত্তরটি হবে নাইট ইজ ভেরি বিউটিফুল। এখানে আমরা কিন্তু কোনো আর্টিকেল ব্যবহার করিনি, কারণ কি আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সটি শুরু হয়েছিল হাউ দ্বারা, আর এজন্যই আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে কোনো আর্টিকেল ব্যবহার করিনি। এবার আমরা কথা বলবো অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্সের রূপান্তরের দ্বিতীয় নিয়মটিতে। এখানে বলা আছে অ্যাসার্টিভ সেন্টেন্সে উইশ যদি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় এবং উইশের পরবর্তী ভার্ব যদি কুড, ওয়ার, হ্যাড থাকে তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্সে উইশের পরিবর্তে ইফ অথবা উড দ্যাট ব্যবহৃত হয়। যেমন আই উইশ আই ওয়ার অ্যান আইডিয়াল টিচার, এই সেন্টেন্সটিকে যদি আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তর করি তাহলে উত্তরটি হবে ইফ আই ওয়ার অ্যান আইডিয়াল টিচার। অ্যাসার্টিভ সেন্টেন্সে ছিল আই উইশ, এক্সক্লেমেটরি সেন্টেন্সে আই উইশের পরিবর্তে আমরা ইফ ব্যবহার করেছি এবং তারপরে আই ওয়ার অ্যান আইডিয়াল টিচার অ্যাসার্টিভ সেন্টেন্সে যা ছিল ঠিক তাই বসিয়েছি এবং সবার শেষে সেন্টেন্সে আমরা নোট অফ এক্সক্লেমেশন ব্যবহার করেছি। এখন এখানে যদি আমরা নোট অফ এক্সক্লেমেশন চিহ্নটি ব্যবহার না করি তাহলে কোনোভাবেই কিন্তু বোঝাবে না এটি একটি এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমরা আরও একটি উদাহরণ দেখতে পারি, ইফ আই হ্যাড মানি, এই এক্সক্লেমেটরি সেন্টেন্সটিকে যদি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে চাই তাহলে উত্তরটি হবে আই উইশ আই হ্যাড মানি। এক্সক্লেমেটরি সেন্টেন্সে ছিল ইফ, অ্যাসার্টিভ সেন্টেন্সে ইফের পরিবর্তে আমরা বসিয়েছি আই উইশ, এরপরে সেন্টেন্সের যা ছিল ঠিক তাই আমরা বসিয়ে দিয়েছি। তবে এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে যে নোট অফ এক্সক্লেমেশন ছিল এই নোট অফ এক্সক্লেমেশনটি অ্যাসার্টিভ সেন্টেন্সে উঠে যাবে। তো ভিউয়ার্স, কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। গত ক্লাসে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং আজকে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করেছি এগুলোর একটি সমন্বিত নোট আজকের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। ভিডিও ডিসক্রিপশনে গেলে আপনারা গুগল ড্রাইভের একটি লিঙ্ক দেখতে পারবেন, সেই লিঙ্কে গেলে আপনারা আজকের নোটটি ডাউনলোড করে নিতে পারবেন। আজকে আমরা যেগুলো নিয়ে আলোচনা করলাম বা যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বললাম এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন বা কনফিউশন থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা এরপরে কোন বিষয় বা টপিকের উপরে ক্লাস চান সেটি আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আমরা চেষ্টা করব ওই টপিক বা ওই বিষয়ের উপর ক্লাস তৈরি করার। আজকে তাহলে এই পর্যন্তই থাকলো, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন এবং বুক সেলফের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।